আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দয়ায় ভালো আছি। কিছু কথা নিয়ে আসলাম। আমি আজ যে কথাগুলো বলবো সেই কথাগুলো আসলে আমার জন্যে বলাটা ঠিক হবে কিনা তা জানি না, তারপরেও বলতে চাই। আমি ইদানিং দেখলাম আর কি, এই একটা ইসলামী দল বিএনপির সাথে যুক্ত হয়েছে। বিএনপির সাথে যুক্ত হওয়ার পর আমাদের কিছু আলেম সমাজরা সাইড আলেম রে অযথা মানে মুনাফিক যা পারে মুখে সব বলতেছে। আমার একটা প্রশ্ন হলো, যখন বিএনপির সাথে জামাত জুটছিল, আরো কিছু ইসলামী দল জুটছিল, তখন মুনাফিক ছিল না। এটা রাজনীতি। রাজনীতির কলা কৌশলে যার যেখানে লাভ, যার যেখানে এই এমপি মুক্তি হতে পারবে সেখানেই যাবে, এটাই স্বাভাবিক। এটা রাজনৈতিক দল রাজনীতি করে কি শুধু জনগণের সেবা করা যাবে। যে দল মনে মনে ভাববো যে না, আমি এখানে গেলে আমার সুযোগ সুবিধা, এখানে গেলে আমার লাভ হবে, এখানে গেলে আমি জনগণের এই সেবা করতে পারি, তারা সেখানেই যায়। এখানে কোনো মুনাফিকের কোনো প্রশ্ন নেই। এখানে সেই মানুষটা খারাপ হয়েছে তাও আমি বলতে চাই না। কারণ একটা দলে সব রকম মানুষ থাকতে পারে, সবাই খারাপ, সবার নীতি আদর্শ একটা না। আমি দল করতে পারি, আমার নীতি আলাদা। আমি একটা জুটে গেছি, ওই জুটের দলের যারা আছে তাদের নীতি একটা, আমার নীতি একটা। আমার উদ্দেশ্য আমি এখানে গিয়ে জনগণের সেবা করে ভালো কাজ করি, সেটাই। তা না বলে যারা এই ইসলামী দলগুলো তাদের স্বার্থ একটু আঘাত আনছে, তাদের কি করছে মুনাফিক, না মনে তাই বলতেছে। এটাকে ঠিক আপনারা এটা জনগণের রায় দেবে। আসলে কি দেখেন, তারেক জিয়া কত বছর, 17 বছর তারেক জিয়া দেশ আসতে পারবে না, কত কিছু না শুনেছে। তারেক জিয়া দাস এসেছে, তো হয়তো প্রধানমন্ত্রী হতে পারে। ক্ষমতাটা হয়েছিল আল্লাহর দানের জিনিস। আল্লাহ পাক যারে যেভাবে ক্ষমতায় বসাবে একমাত্র আল্লাহ পাকে চায়। কখনো জোর করে, কাউকে অপমান করে, কাউকে আঘাত দিয়ে কখনো ক্ষমতা যাওয়া যায়। এটা হলো মনের একটা ভাষণা যে ওই দলটা আমার পক্ষে থাকলে হয়তো আমি ক্ষমতায় যেতে পারতাম, হয়তো আমার লাভ হতো। কিন্তু এটা বাস্তবতে ভুল ধারণা। ভাগ্যে কপালে কার কত সুখ শান্তি ক্ষমতা সব কিছু আল্লাহ পাক নির্ধারণ করে। সময় মতো হলে ঠিকই সেটা পাবে। যত শিক্ষা আমরা করি, যত হাজারি করি, যতই মানুষকে একজনের দোষারোপ করি না কেন, মনে একটা কল্পনা যে না এই কাজটা হলেও তো আমি ক্ষমতা যেতে পারতাম, কিনা ভুল ধারণা। সবসময় একটা কথা মনে রাখবে, ক্ষমতা, জনগণের সেবা, বাড়িঘর করা, যা কিছুই বল, আল্লাহ পাক নির্দিষ্ট টাইম দিয়ে দিয়েছে যে এই টাইমে এসে এই লোকটা সফলতা অর্জন করতে পারে। তারেক যেমন আর ভাবছে যে আমি দেশে যে এত বড় সম্বন্ধ, এত বড় একটা অনুষ্ঠানের মধ্যে আমি ভাষণ দেবো, এত বড় নিরাপত্তার ভিতরে আমি থাকবো, কখনো ভাব আল্লাহ পাক তো সেটা দিয়েছে। আল্লাহ পাক কপালে লেখা আছে, এটা মানতে হবে। সেগুলো না মেনে শুধু শুধু মানুষের গালিগালাজ বন্ধ করেন, আল্লাহর উপরে বিশ্বাস রাখুন। আপনারা নামাজ পড়েন, আপনারা হাদিস শোনান, ওয়াজ শুনে মানুষে পুরাণে কথা শোনান, আপনাদের মনে ধৈর্য নাই। আপনারাই যদি ধৈর্য হারা হয়ে যান, আপনারাই যদি মানুষে আপনার পক্ষে না থাকলে তাকে গালিগালাজ করবেন, এটা নীতি হতে পারে। এইগুলো বাদ দেন, আল্লাহর উপরে বিশ্বাস করুন। আল্লাহ পাক যে সময় আপনার ক্ষমতা দিবি, অটোমেটিক দেখবেন যে কোনো উসিলার মাধ্যমে আপনি ক্ষমতা পেয়ে গেছেন। এটাই আমার শেষ কথা। যদি কথাগুলোর মধ্যে যদি ভুল হয়ে থাকে আপনারা কিন্তু খুব আবার ক্ষমা দেশে দেখবেন। কারণ কথায় বলে না, যাহার নাই ডিগ্রি সে কথা বলে কিন্তু সত্যি।